जनिता जे आखिते मेरा तुम्हारी देखेছে देखेছে जे आखिते मेरा तुम्हारी देखेছে भक्त तुलसीदास तुम्हारी लिखेছে मोरे साधे से आकीते तुम्हारी आके दाओ प्रभु दाओ ज्ञान रोटी आकी दाओ प्रभु दाओ तुझे ज्ञान रोटी जे आखिते मेरा तुम्हारी देखेছে देखेছে जे आखिते मेरा तुम्हारी देखेছে भक्त तुलसीदास तुम्हारी लिखेছে मोरे साध से आखिते तुम्हारी आके दाओ प्रभु दाओ तुझे ज्ञान रोटी आकी दाओ प्रभु दाओ तुझे ज्ञान रोटी जे आखिते जय गे कृष्णेर देखा पेले लिखनिते ओ तो निजे लिखे गेले जे आखिते संगीता जे आखिते कृष्ण देखा भक्त तुलसीदास कृष्ण देखा जे आखिते चंडीदास बामे प्राण जे आखिते चंडीदास बामे प्राण से आखिते कृष्ण देखा पाए मोरे साध से आखिते मोरे साध से आखिते तुम्हारे आके दाओ प्रभु दाओ तुझे ज्ञान रोटी आकी दाओ
जय राधे। जनिताय जय गौर हरि। हरे कृष्ण जय राधा माधव। जय राधा माधव। जय राधे राधे। जनिताय हरे कृष्ण जय राधा माधव। जनिताय जनिताय जय गौर हरि। जय राधे जय राधे जय राधे जय जय महाप्रभु। हरे कृष्ण जय राधे जय राधे। जय राधे जय राधे जय राधे।
हरि राम नाम राम नाम भज कृष्ण नाम हरि राम नाम राम नाम भज कृष्ण खंडमंडला करा पेटम जन चरा चरा दर्शिता दश महेशी गुरवे नाम हरि राम नाम भज कृष्ण नाम हरि राम नाम भज कृष्ण नाम हे कृष्ण करुणा सत्य दीनबंधु जगत पथे गोपेशा गोपिका कांत राधा कांत नमस्तुते हरि राम नाम भज कृष्ण नाम हरि राम नाम भज कृष्ण नाम तपे तो कंचन गौरांगिने राधे वृंदावनेश्वरे विश्वघना सुता देवी तब नवमी हरि हरि राम नाम भज कृष्ण नाम हरि राम नाम भज कृष्ण नाम बंशा कल्प करो भक्त से कृपा सिंधु भरे बचा
কৃষ্ণ নাম। जय राधे हरे कृष्ण जय राधा माधव जय निताई जय गौर हरि हरे कृष्ण जय राधे जय राधे जय राधा माधव जय राधे हरे कृष्ण जय निताई जय जय महाप्रभु जय राधे जय राधे जय निताई जय राधे श्याम जय निताई हरे कृष्ण जय जय महाप्रभु जय निताई जय निताई जय राधे जय राधे তীরে আমার গৌরী নিচে হেমদণ্ড বাহ তুলে আমার গৌর নেচে সুরধনীর তীরে আমার গৌর নেচে যায় হেমদণ্ড বাহু তুলে আমার গৌর নেচে যায় সুরধনীর তীরে আমার গৌর নেচে হেমদণ্ড বাহু তুলে আমার গৌর নেচে সুরধনীর তীরে আমার গৌর নেচে যায় হেমদণ্ড বাহু তুলে আমার গৌর নেচে যায় নবদ্বীপের গৌর হরি উদয় হলো বৃন্দাবনে এই মধুর হরি বাসনে সাজে বৃন্দাবন নবদ্বীপের গৌর হরি উদয় হলো বৃন্দাবনে এই মধুর হরি বাসনে সাজে বৃন্দাবন রূপে নবদ্বীপের গৌর হরি উদয় হলো বৃন্দাবনে এই মধুর হরি বাসনে সাজে বৃন্দাবন নবদ্বীপের গৌর হরি উদয় হলো বৃন্দাবনে এই মধুর হরি বাসর সাজে বৃন্দাবন রূপে সুরধনের তীরে সুরধনের তীরে আমার গৌর নেচে যায় হেমদণ্ড বাহু তুলে আমার গৌর নেচে যায় সুরধনের তীরে সুরধনের তীরে সুরধনের তীরে সুরধনের তীরে। हरे कृष्ण जय गौर हरि जय राधे जय राधा माधव सर्वप्रथम श्री श्री राधा माधवेर चरणे आमार गौर हरिर चरणे रहिल कोटि कोटि प्रणाम। परे जत महती श्री श्री हरिबासरे सकले कृष्ण भक्त अनुरागी भगवत मंडली गौरी भक्त मंडली सकले साधुगुरु वैष्णव मंडली एवं आमार आत्मा शक्ति स्वरूपिणी राधारानीर अंश संभूता
আমার সকল জননীগণ, আপনাদের সবাকার চরণে রহিল আমার অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। সেই সাথে মাগো, আজ আমি যাহাদের করুণায়, যাহাদের আশীর্বাদে এই মহতে শ্রী শ্রী হরিবাসরে উপনীত হতে পেরেছি, আপনাদের সম্মুখে আমি আসতে পেরেছি বাবা, সেই শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে রহিল আমার ভক্তিপূর্ণ প্রণাম। সেই সাথে প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি প্রণাম। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আপনারা বহু আশা নিয়ে মহতে শ্রী শ্রী হরিবাসরে উপনীত হয়েছে। কেন বাবা? আমার মুখে মধুর কৃষ্ণ নাম, মধুর হরিনাম শ্রবণ করার জন্য। কি গো মায়েরা, এদিকে বাবা ঠাকুর করে আপনাদেরকে বলছি, বাবা প্রচন্ড ঠান্ডা পড়েছে, কি তাই না বাবা? এত ঠান্ডার মাঝেও মাগো আপনারা হরিবাসরে এসেছেন কেন? না আমারই মুখে মধুর কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য। কিন্তু মাগো, আমি যে সামান্য বালিকা, আমি যে নাম তত্ত্ব লীলা তত্ত্ব বিষয় শিশু, কৃষ্ণ কথা, গৌরী কথা, হরি কথা বলার আমার বিন্দু মাত্র কিন্তু জ্ঞানে নাই বাবা। কেন? আমারই নাচে প্রেমে, নাচে ভক্তি, নাচে আমার গোবিন্দ চরণে দেওয়ার মধ্যে এই শুষ্ক নয়নে কিঞ্চিত জলবাণী, কিঞ্চিত জলবাণী। কেমন ভাবে আমি কৃষ্ণ কথা, গৌরী কথা, হরি কথা প্রকাশ করিব? তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আমি আপনাদের সম্মুখে কৃষ্ণ কথা, হরি কথা বলতে গিয়ে অনেক অনেক ভুল ত্রুটি করব। নিজ নিজ গৃহেরই কান্না সন্তানে মনে করিয়া ক্ষমা করিয়া দেবে, ক্ষমা করিয়া দেবে। প্রণাম জানাই সাধু গুরু সকল ভক্তি রাঙা কীর্তনিয়া তপতি জাতুয়া তাহার কুন্দ সংযোদান, কীর্তনিয়া তপতি জাতুয়া তাহার কুন্দ সংযোদান। প্রণাম জানাই সাধু গুরু অমিত জাতুয়া চরণ ধুলি নীল মাথায়, ধনে বাজিয়ে তিলক মুখার্জি মৃদঙ্গ বাজায়। দলে ম্যানেজার আমি জাতুয়া চরণ ধুলি নীল মাথায়, গানে বাজিয়ে তিলক মুখার্জি মৃদঙ্গ বাজায়। বামে আছে সুব্রত কয়াল, বামে আছে সুব্রত কয়াল, তপতি একমাত্র ভাই, কীর্তনিয়া তপতি জাতুয়া তাহার কত সম্প্রদায়, কীর্তনিয়া তপতি জাতুয়া তাহার কত সম্প্রদায়। প্রণাম জানাই সাধু গুরু
বাজাই অঢেন্দু মাঝি মধুর সুরে সুরে ভাই কটালিতে বিশ্বজিৎ কলাই গানে গানে লিখে যায়। বাজাই অঢেন্দু মাঝি মধুর সুরে সুরে ভাই কটালিতে বিশ্বজিৎ কলাই গানে গানে লিখে যায়। ভক্তদের চরণ ধুলি ভক্তদের চরণ ধুলি আমরা সবাই নিলাম মাথায় কীর্তনিয়া তপতি জাতুয়া তাহার পুজো সম্প্রদায় কীর্তনিয়া তপতি জাতুয়া তাহার পুজো সম্প্রদায়। প্রণাম জানাও সাধু গুরু সকল ভক্তের রাঙা পাই কীর্তনিয়া তপতি জাতুয়া তাহার পুজো সম্প্রদায় কীর্তনিয়া তপতি জাতুয়া তাহার পুজো সম্প্রদায়। প্রণাম জানাও সাধু গুরু। হরি বল জয় রাধে। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ যাহার জন্য বা যাহার উদ্দেশ্য নিয়ে বাবা এই মহতী হরিবাসরটি নির্মাণ হয়েছে, সেই স্বর্গীয়া সনকা মান্না মহাশয়ার আত্মার শান্তির কামনার্থে আসুন আমরা সবাই মিলে 1 মিনিট নীরবতা পালন করি। আস্তে পিছনে মায়েদের কি হয়েছে, এত কথা হচ্ছে কেন? আস্তে আস্তে হরি বল তোমা। আজ যাহার জন্য বা যাহার উদ্দেশ্য নিয়ে বাবা হরিবাসরটি নির্মাণ হয়েছে, সেই সনকা মান্না মহাশয়ার আত্মার শান্তির কামনার্থে আসুন আমরা সবাই মিলে 1 মিনিট নীরবতা পালন করি। কেন মা? আমরা সবাই মনে মনে আমার গোবিন্দের কাছে প্রার্থনা করব যাহাতে তার আত্মা আমার শ্রী গোবিন্দ চরণে ঠাঁই পায়। তাই আসুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা সবাই মিলে সেই মায়ের জন্য 1 মিনিট নীরবতা পালন করি এবং মনে মনে আমার রাধা মাধবের কাছে তাহার জন্য প্রার্থনা করি। জনিতাই জয় গৌর হরি, জয় রাধা মাধব। জয় গৌর হরি বল। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ও মা, এই যে হরিবাসরে ঈশান কোণে দেখতে পাচ্ছেন বাবা তুলসী মঞ্চ, কি গো মায়েরা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই হরিবাসরে ঈশান কোণে তুলসী মঞ্চ দেখতে পাচ্ছেন। এই তুলসী হলেন শ্রীকৃষ্ণেরই প্রিয়তমা রাধে। শাস্ত্রে রয়েছে বাবা, যেখানে থাকে তুলসী বন সেখানেই কিন্তু থাকেন নারায়ণ। আচ্ছা বাবা, আমরা দেখে থাকি কি না, কেহ যদি মারা যায় এই তুলসীর পত্র নিয়ে চোখে মুখে দেওয়া হয়, কি মায়েরা তাই না? কি দেওয়া হয়? তো আমরা অনেকে বলে থাকি, আরে দেখো দেখো মানুষটি মারা গেছে, চোখটা কেমন তাকিয়ে আছে, মুখটা কেমন হাঁ করে আছে, সে কারণে তুলসীর পত্র নিয়ে চোখে মুখে দেওয়া হয়। এটা কিন্তু তা নয় মাগো। মানুষ মারা গেলে চোখে মুখে তুলসীর পত্র দিলে সেই ব্যক্তি যদি কোনো পাপ করে থাকে সঙ্গে সঙ্গে সেই পাপ থেকে মুক্তি পেয়ে যায়।
তবে বাবা আমরা বসে বসে মনে মনে ভাবছি, এখন আমরা জীবিত রয়েছি, আমার গায়ে রক্ত জোর রয়েছে, আমি লাঠালাঠি করব, মারামারি করব, অন্যায় অত্যাচার করব, আর মারা যাব, আমাদের সন্তানরা চোখে মুখে তুলসীর পত্র দেবে, আর আমরা পাপ থেকে মুক্তি হয়ে যাব। এটা কিন্তু তা নয় মাগো। ধর্ম পথে থেকে, নিষ্ঠা পথে থেকে গোবিন্দ চরণ ভজন সাধন করে যদি আমরা কোনো অন্যায়, কোনো অপরাধ করে থাকি, তাহার চরণে আমরা মারা গেলে আমাদের চোখে মুখে তুলসী পত্র দিলেই পাপ থেকে আমরা দূরীভূত হয়ে যাব। আমরা আরো কি করে থাকি মা? আমাদের সনাতন ধর্মে ব্রাহ্মণের বিধান অনুযায়ী কেহ যদি মারা যায়, আমরা প্রেতে শ্রাদ্ধ করে থাকি। কি বাবা করে থাকি না? হ্যাঁ, আমরা ব্রাহ্মণের বিধান অনুযায়ী চাল, ডাল, বিছানাপত্র, স্বর্ণ, রৌপ্য আরো বহু বহু অর্থ টাকা ব্যয় করে আমরা প্রেতে শ্রাদ্ধ করে থাকি। ও মা, আমরা হলাম কলিহত জীব। আমরা অনেকে বলে থাকি, দূর এইসব শ্রাদ্ধ টাদ্ধ করে কি হবে, ব্রাহ্মণগণ আসবে, যা হোক দু চারখানা মন্ত্র বলবে, শেষে তল্পি তল্পা গুটিয়ে নিয়ে খান থেকে বিদায় নেবে। এটা কিন্তু তা নয় বাবা। মানুষ মারা গেলে তাহার উদ্দেশ্যে পুত্রগণকে বিভিন্ন জিনিসে দান করতে হয়। কারণ মাগো, পুত্রগণে যাহা দান করিবে, পরলোকের প্রেতাত্মা তাহা কিন্তু ব্যবহার করতে পারবে। কেন না, আমরা যেমন দূর দেশে গেলে, অর্থাৎ বহুদিনের জন্য বিদেশে গেলে আবশ্যকীয় বিছানাপত্র, চাল, ডাল, আমাদের ব্যবহারের জিনিস সংগ্রহ করে নিয়ে যায়। কি গো মা, এটা নিয়ে যাই না কোথাও যদি যাই আমরা ঘুরতে বা বেড়াতে? হ্যাঁ, মানুষও তেমন মারা গেলে তাহার উদ্দেশ্যে পুত্রগণকে বিভিন্ন জিনিস দান করতে হয়। পুত্রগণে যাহা দান করিবে, পরলোকের প্রেতাত্মা তাহা ব্যবহারই করতে পারবে। ও মা, এই পৃথিবী থেকে জমির ভবন হলো ৯৯,০০০ যোজন দূরবর্তী। এক দিবারাত্রিতে প্রেতাত্মা সাধারণত ভাবে ২৪৭ যোজন যেতে পারে। এত কথা বলছে মায়েরা না, চা খান, ঠিক আছে, প্রচন্ড কথা হচ্ছে। হরি বল, হরি বল, জয় রাধে। আস্তে আস্তে। ও মা, এই পৃথিবী থেকে জমির ভবন হলো ৯৯,০০০ যোজন দূরবর্তী। এক দিবারাত্রিতে প্রেতাত্মা সাধারণত ভাবে ২৪৭ যোজন যেতে পারে, এবং নিয়ম ভঙ্গির পরদিন থেকে প্রেতাত্মা বাবা যমপুরীতে যেতে শুরু করে। যমপুরীতে যেতে প্রেতাত্মার সময় লাগে ৪০১ দিন, অর্থাৎ ১ বছর ১ মাস ৬ দিন। বলুন তো মা, কেহ কি অনাহারে অনিদ্রায় এত পথ পরিক্রম করতে পারবেন? পারবেন না মা। তাই বিশেষ করে ওই শ্রাদ্ধ বাসুরের ছাতা জুতো অবশ্যই দেওয়া প্রয়োজন। কেন বাবা না, যমপুরীর পথে রয়েছে তপ্ত বালুকে এবং তীক্ষ্ণ কণ্টক। তাই প্রচন্ড সূর্যের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছত্র অথবা ছাতার প্রয়োজন হয়, এবং তপ্ত বালুকার উপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য উপানহে অর্থাৎ জুতার প্রয়োজন হয়। যদি শ্রাদ্ধ বছরে ছাতা জুতা না দেওয়া হয়, তাহলে সেই প্রেতাত্মা বলে কাঁদিতে কাঁদিতে জমের সেই নিবারণ পথে গমন করে। আর কাঁদিতে কাঁদিতে কি বলে জানো মা? হাই মোর পুত্র, কি করো বিধান, ওরে পুত্র কেমনে যাইব জহমালয়, বহল গো আমার। হাই মোর পুত্র, কি করে কেমনে যাইব জমালয়, বল গো আমার। হাই মোর পুত্র, কি করে বিধান, কেমনে যাইব
জমালা বহল গো আমার আমি কেমন আমি যে চলতে পারবো কেমনে যাইব জমালা বল গো আমার তীক্ষ্ণ যাইব জমালা বহল গো আই মোর কি করে কেমনে যাইব জমালা বল গো আমার বল গো আমার বল গো হরি বল হরি বল। এইভাবে মাগো সেই প্রেতাত্মা হা পুত্র বলে কাঁদিতে কাঁদিতে জমের সেই দারুণ পথে গমন করে। হরি বল হরি বল। ও মা, শাস্ত্রে আরো কি বলা হয়েছে বাবা? না শ্রাদ্ধে আমাদের গাভী দান করতে হয়। কি গো মায়েরা, গাভী দান করতে হয় না জানেন তো? হ্যাঁ, গাভী দান করতে হয়। তা কেন বাবা গাভী দান করতে হয়? তাহলে শোনো, এই পৃথিবী থেকে জম্পুরের মাঝামাঝি রয়েছে একটি বৈতরণী নদী। তাহার আরে পরিসর 100 যোজন। তাহার জলপুজ এবং শোণিতময় পাপিগণ সেখানে যাওয়াই মাত্র ওই আগুনের গোলা পাতির থেকে ছুটে আসে। সাধ্যে ধেনুদানে করলেই তবেই কিন্তু বৈতরণী নদীর ঘাটে নৌকা আসবে। তা না হলে মাগো সেই প্রেতাত্মাকে হা পুত্র বলে কাঁদিতে কাঁদিতে সেই হিংস্র জলজন্তুর মধ্য দিয়ে বৈতরণী পারাপারি হতে হবে। হরি বল হরি বল। তাই বলছি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা এই যে বলে থাকি ব্রাহ্মণগণ খুব লোভী, পাবার আশায় বিভিন্ন বিধান দিয়ে থাকে, এটা কিন্তু তা নয় বাবা। মানুষ মারা গেলে আমাদের সনাতন ধর্মে ব্রাহ্মণের বিধান অনুযায়ী শ্রাদ্ধ বছরে বিভিন্ন জিনিস দান করতে হয়। তাই আমার পদকর্তা কি বলছে? কি বলছে না, শাস্ত্রে বিধান শাস্ত্র বিধান মহর্ষি বচন শাস্ত্রে বিধান মহর্ষি বচন শাস্ত্র বিধান মহর্ষি বচন আর তাহাই উদ্ধার হবে ইহারো কাহারো প্রেতয়াত্মার উদ্ধার হবে ইহারো কারো তাহাই উদ্ধার হবে ইহারো কাহারো প্রেতয়াত্মার উদ্ধার হবে ইহারো কারো এই সকল দেবতাই সাথে প্রয়োজন এই সকল দ্রব্যতাই সাধ্যে প্রয়োজন এই সকল দেবতাই সাথে প্রয়োজন এই সকল দ্রব্যতাই সাধ্যে প্রয়োজন আর লোভী নয় বীজ বল শাস্ত্রে লিখা আর লোভী নয় নিজ গণ শাস্ত্রের লিখন লোভী নয় বীজ বল শাস্ত্রে লিখা লোভী নয় নিজ গণ শাস্ত্রের লিখন তোমরা ভ্রান্ত হয়ো না ভ্রান্ত হলো না
ভ্রান্ত হইও না। হরি বল হরি বল। ও মা, তাই শাস্ত্রে কি বলেছে, গীতায় কি বলেছে বাবা? বাসাংশে জীর্ণানি যথা বিহাই নবানি গৃহন্তি নরহ পরাণি তথা শরীরানি বিহাই জীর্ণা নন্নানি সঙ্গযদি নবানি দেহি। হরি বল হরি বল। ও মায়েরা, গীতায় কি বলেছে? অর্থাৎ আমরা যেমন আমাদের বসন পুরানো হয়ে গেলে কি করে থাকি? একটু কথা বলতে হবে কিন্তু মা। হ্যাঁ, আমি একটু যে কথা বলবো আপনাদের সাথে, যে কথা বলতে হবে। কেন ওই তো যারা আসে ওদের কাছে শাড়ি দিয়ে আর ওই গামলা বালতি আমরা নিয়ে থাকি না? কি গো মায়েরা, আমাদের বসন পুরানো হয়ে গেলে, ছিঁড়ে গেলে আমরা কি করি? আলমারি গুছিয়ে রাখি? কি করি? বাদ দিয়ে দিই না? হ্যাঁ, পুরানো হয়ে গেলে, ছিঁড়ে গেলে বাদ দিয়ে দিই। আরো কি করি? অভিনব এক নতুন বসন ধারণ করে থাকি। আর তো তেমন বাবা, আমাদের পুরানো শরীর ত্যাগ করে অভিনব এক নতুন শরীর ধারণ করে থাকে। তাই মানুষ মারা গেলে কিন্তু সব শেষ নয়। মানুষ মারা গেলে আমাদের প্রেত শ্রাদ্ধ করা অবশ্যই প্রয়োজন। যদি আমরা না করে থাকি, সেই প্রেতাত্মা কখনো কৃমি, কখনো কীট হয়ে জন্মগ্রহণ করে, আবার কখনো মাতৃগর্ভ থেকে জন্ম নেয়, জন্মবার সাথে সাথেই মৃত্যুবরণে করে। হরি বল হরি বল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষ মারা গেলে প্রেত শ্রাদ্ধ না করলে সেই প্রেতাত্মা কেমন ভাবে ক্ষুধার্ত হয়ে ঘুরে বেড়ায় তাহার ছোট্ট প্রমাণ একটু তুলে ধরছি। গরুড় পুরাণের উত্তরখণ্ডে 227 অধ্যায়ে বব্রবাহন প্রেত সংস্কার সংবাদ নামে একটি আখ্যায়িকা বর্ণিত আছে। তাহার সারাংশ আমি একটু বলছি। ত্রেতা যুগে মহোদয়পুরে বব্রবাহন নামে এক ধার্মিক রাজা ছিলেন মাগো। একদিন সেই মহারাজ কি করলেন না, সসৈন্য সঙ্গে নিয়ে অশ্বারোহণে মৃগয়াই গমনে করেছে। যখন গভীর অরণ্য মাঝে প্রবেশ করেছে, যখন অরণ্য মাঝে ঘুরছে, ঠিক সেই সময় কি হয়েছে? দৈব দুর্বিপাক শুরু হয়েছে। শুরু হলো ঝড়, শুরু হলো বজ্রপাত, শুরু হলো প্রলয় বৃষ্টি। প্রকৃতির তাণ্ডবে ধরা যখন থরথর ভাবে কাঁপছে, তখন সমস্ত সৈন্যগণ কি করছে না, প্রাণ নিয়ে ভয়ে পালিয়ে যেতে লাগলো। ও মা, রইল মহারাজ পড়ে। হ্যাঁ, মহারাজকে যে রক্ষা করতে এসেছে, সেই মহারাজের কথা ভুলে গিয়ে বাবা সমস্ত সৈন্য সামন্ত কি করলেন, যে যারা প্রাণ নিয়ে পালিয়ে যেতে লাগলেন। আর কিছুক্ষণ পরে যখন ঝড় বৃষ্টি থেমে গেছে মা, মহারাজ কি দেখছে না, আশেপাশে কোনো সৈন্য সামন্ত নেই। আশেপাশে কোনো সৈন্য সামন্ত নেই, মহারাজ একাই দাঁড়িয়ে রয়েছে গভীর অরণ্য মাঝে। কত জোরে ভগবানকে বলছি, গো দয়াময়, নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। একটু আগে সসৈন্য আমার সাথে আনন্দ চিত্তে ঘুরে বেড়াচ্ছিল, আর সামান্য কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে বলে ওই সৈন্য সামন্ত আমাকে এত ভালোবাসত, আমাকে এখানে ফেলে রেখে সবাই পালিয়ে গেছে, আমাকে ফেলে রেখে সবাই পালিয়ে গেছে। ওগো দয়াময়, জানি না আরো কি বা ভাগ্যে আছে আমার। ওগো দয়াময়, আমি জানি না আরো কি বা ভাগ্যে আছে আমার। যখন মহারাজ এমন কথা চিন্তা করছে মা, ঠিক সেই সময় মহারাজ দেখছে যে একটি কঙ্কালময় দেহ রাজার দিকে এগিয়ে আসছে। দেহে রক্ত মাংসের কোনো চিহ্ন নাই, একটি কঙ্কালময় দেহ রাজার দিকে এগিয়ে আসছে। রাজা তো হলো ভয়ান্বিত, ভয়ে ভয়ে কঙ্কালকে বলছে, কে তুমি? আমার দিকে অমন হয়ে এগিয়ে আসছো কেন? বলো বলো, তুমি কে? আমার দিকে অমন হয়ে এগিয়ে আসছো কেন? বলো বলো, তুমি কে? তখন সেই কঙ্কালময় দেহটিকে উত্তর দিলেন, জানি না বাবা। বলছি, মহারাজ, আমি বৈদস্যী নগরী সুদেবী নামে এক বৈশ্য। ওগো মহারাজ, আমি বহু কাল আগে মারা গিয়েছি। আমারই ঘরে ধন রত্ন সবই আছে,
কিন্তু সাধ্য করার মতো যে আমার কেহ নাই। খোদাই কৃষ্ণাই, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে মহারাজ। খোদাই কৃষ্ণাই, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। প্রেতের এই কথা শুনে মহারাজ বলছে, ওগো প্রেত, তুমি কেন ক্ষুধায় কষ্ট পাচ্ছ? আরে দেখো দেখো, অরণ্যে কত সুন্দর সুন্দর ফল আছে, সরোবরে নির্মল জল আছে, তুমি সেবা করো, তুমি শান্তি পাবে। মহারাজ গো, আমরা যে প্রেত, আমরা এগুলি স্বেচ্ছায় গ্রহণ করতে পারবো না। কেহ যদি ভক্তি শ্রদ্ধা সহকারে প্রেতের উদ্দেশ্যে যাহা দানে করে, আমরা পরলোকের প্রেতাত্মা তাহা ব্যবহারই করতে পারি। বলছে মহারাজ, আমি জানি সর্বাভাবে মহাপতি, অর্থাৎ যাহারা সাধ্য কর্তা নাই, মহারাজ তাহারা সাধ্য করতে পারে। দিন না মহারাজ, আমার তো কেহ নাই সাধ্য করার মতো, দিন না, আমাকে প্রেত জনি থেকে মুক্ত করুন মহারাজ, আমাকে প্রেত জনি থেকে মুক্ত করুন মহারাজ। সাধ্যের কয়েকটি নিয়ম শোনো। বেদ মন্ত্র পাঠ, শ্রীমতী ভাগবত গীতা শ্রবণ, বিষ্ণু পূজা, হরিনাম সংকীর্তন এবং সজনী হরি বল হরি বল, এই বলে বাবা সেই প্রেতাত্মা সেখান থেকে বিলীন হয়ে গেছে। আর মহারাজ বব্রবাহুনী কি করলেন না, বৈদস্য নগরে গিয়ে ওই সুদেব নামে বৈশ্যর শ্রাদ্ধ করে দিয়েছিল এবং সেই প্রেতাত্মা প্রেতজনী থেকে মুক্তি হয়েছিল। তাই বলছি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা এই সমস্ত শাস্ত্রীয় ঘটনা থেকে জানতে পারি যে মানুষ মারা গেলে প্রেত সাধ্য না করলে সেই প্রেতাত্মা কেমন ভাবে ক্ষুধার্ত হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু বাবা আমি বললাম, আমরা এই ঘোর গলিতে বসবাস করছি, কি গো মা, তাই না? হ্যাঁ, আমরা এসব পাজি পুঁজি শাস্ত্র কথা কিছুই মানি না। দূর অনেক জায়গায় চলছে, দেখবেন মা, সাধ্য টাধ্য করে কি হবে? হ্যাঁ, হরি বল হরি বল। তা মাগো, আমরা যেমন ভাবে অত্যাচার করছি, ভগবান কিন্তু ঠিক তেমন ভাবে আমাদের দমন করছে না মা? হ্যাঁ, এই যে আমাদের মহামারী গ্রাস করেছিল, কি ভাইরাস, করোনা ভাইরাস, হ্যাঁ, মুখের জাল দিয়ে ঘুরছিলাম, কত কষ্টের মাঝে আমাদের দিন গেছে বলুন তো মা, কত মানুষ মারা গেছে। হ্যাঁ, এমনকি মাগো, এই যে আমাদের 6 মাস 1 বছর পর পর যে আমাদের সাইক্লোন, প্রচন্ড যে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, আইলা মহামারী ফণি আমাদের মাথার উপর দিয়ে গেছে। আমাদের অল্প ক্ষতি হয়েছে, কিন্তু অনেক জায়গায় দেখবেন মা শ্মশান হয়ে গেছে, তাই না মা? হরি বল হরি বল। আমরা যেমন ভাবে অত্যাচার করছি, আমার ভগবানের থেকে তেমন ভাবে আমাদের দমনে করেছে। কিন্তু বাবা আমরা হলাম কলিহত জীব, এই কলিজীবের মুক্তির জন্য আমার গৌর হরি, বিশেষ করে মা আমরা কত ভাগ্যবান চিন্তা করুন মা, যে গৌর হরি আমাদের বাংলায় জন্মগ্রহণ করেছেন, কি মা, তাই না? নদিয়া নবদ্বীপ মাঝে আমার গৌর হরি জন্ম নিয়েছে, কেন না পাপী তাপী উদ্ধারের মাঝে। তাই আসুন, আমার গৌর হরি যে নাম বিলাইয়ে গেছে, সেই নাম আমরা লীলা আস্বাদন করার আগে সবাই মিলে একবার গাইবো বদনে, কি মায়েরা গাইবেন তো? চিৎকার কি হলো সব? এত সুন্দর চা খেলে কণ্ঠ বেরোচ্ছে না কেন গলা থেকে? হ্যাঁ, একটু আওয়াজ করতে হবে তো। বিশেষ করে মাগো সেই বাংলাতে আমরা বসবাস করছি, আমার গৌর হরি যে বাংলাতে জন্মগ্রহণ করেছিলেন। তাই আসুন, সেই গৌর হরির নাম আমরা সবাই মিলে, যে নাম বিলায় গেছে, সেই নাম একবার সবাই মিলে গাইবো, সেই মহামন্ত্র নাম, যে নামে আমরা পারাপার হব। তাই আসুন সবাই মিলে দুটি বাহু উত্তোলন করুন। এইদিকে বাবা আপনাদেরকে বলছি, উলধ্বনি সঙ্গে ধ্বনি করে, নিতাই গৌরী হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে উলধ্বনি সঙ্গে ধ্বনি করে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে করে গাইতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ গাইবেন না কেউ আমার সাথে? হ্যাঁ, কেউ বলছে না, কেউ বলছে না। এই যে নায়ক বাবুরা আপনাদের যে চায়ের গরম জলে যে ব্যবস্থা করে দিয়েছে, কিসের জন্য? কণ্ঠ ছাড়িয়ে গাওয়ার জন্য তো। হ্যাঁ,
তাহলে চুপচাপ বসে থাকলে হবে, একটু বাহু তুলতে হবে সবাইকে আমার সাথে, একটু চাদর থেকে হাত বের করে সবাই মিলে হরে কৃষ্ণ হরে, কি হলো? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম জপ নাম করো সার, এই নাম শিলা ভাসে অকুল পাথার। নাম ভজ নাম জপ নাম করো সার, এই নাম শিলা ভাসে অকুল পাথার। নাম ভজ নাম জপ নাম করো সার, এই নাম শিলা ভাসে অকুল পাথার। অগ্নিশ্বর নামের গুণে দস্যু বৃত্তি ছেড়ে দিয়ে হলো এক বাল্মীকি মুহূর্তে হারায়। অগ্নিশ্বর নামের গুণে দস্যু বৃত্তি ছেড়ে দিয়ে হলো এক বাল্মীকি মুনিকে দোলায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল জয় রাধে। বাহ, হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ছোট্ট করে আপনারা সাধ্য তত্ত্ব শ্রবণ করলেন বাবা। আজ আমি আমার বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব, তবে বিষয়বস্তুর মাঝে প্রবেশ করার আগে একবার সবাই মিলে আমাদের বৃন্দাবন ধাম থেকে ঘুরে আসে। কি গো মায়েরা, যাবেন না? মনে মনে চিন্তা করছে যে ঠান্ডা পড়েছে, যাব না। হ্যাঁ, আজ তো সমাপ্তির দিন, কি তাই তো? হ্যাঁ, খাদ্য হয়ে গেছে, আগামীকাল নিয়ম ভঙ্গ। আগামীকালে নিয়ম ভঙ্গ হয়ে গেলে সবাই সবার মতো গৃহে চলে যাবে। হ্যাঁ, সবাই মিলে যখন আমার গৌর হরির কৃপায় আজ আমরা একত্রিত হতে পেরেছি, চলুন না আজ সবাই মিলে একবার ওই বৃন্দাবন থেকে ঘুরে আসি। যাবেন? তা বাবা, বৃন্দাবনে কোথায় আমি তো ঠিকঠাক জানি না। আপনি গিয়েছেন? কেউ মা গিয়েছেন? জাননি তো? তা বেশ, আমি তো কখনো যাইনি মাগো বৃন্দাবনে, তবে একবার আমাদের রাখাল রাজাকে জিজ্ঞাসা করা যাক যে বৃন্দাবনটা কোথায়। কি গো মা, তাই তো? তিনি যদি বলতে পারে যে বৃন্দাবনে কোথায়, তাহার কথা মতো আমরা বৃন্দাবনে যাব। তাই সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হরি বাসর কি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। হরি বল হরি বল। চলো যাই মধুর বৃন্দাবনে। আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে
দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে সব কুণ্ড রাধা কুণ্ড গোবর গিরি ধাম মধুর মধুর বংশী বাজায় রাখার ঘন সঙ্গ আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে হরি বল হরি বল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনাদেরকে বলছি, এদিকে তো কোনো কথা বলছি না আমার সাথে বাবা ঠাকুর করে কি বাবা যাবেন তো? হ্যাঁ হরি বল হরি বল। তাও মায়েরা কি বলতে হয় গো মায়েরা? রাধা রাধা নাম জপ করতে হয়। বাহ, প্রতিযোগিতা হবে তো এখানে তোমার মায়ের সংখ্যা বেশি রয়েছে। আমার মায়েরা মনে হয় পারে না, কি গো মায়েরা পারেন না? হ্যাঁ আসতে তো মায়েরা বৃন্দাবনেতে যাব, কিন্তু মাগো বৃন্দাবনে যেতে হলে তো অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। হ্যাঁ এতগুলো টাকা পয়সার প্রয়োজন, কি নিয়ে এসছেন কেউ? হ্যাঁ হেঁটে হেঁটে চলে যায়, দেখেছেন তো আমার দাদুর কত জোর আছে। হ্যাঁ বাবা বাহ, মনে সাহস নিয়ে বলেছে তো। তো মায়েরা অনেক তো রাত হয়ে গেছে, রাত বাড়ছে, বিশেষ করে শীতের রাত মাগো। হ্যাঁ প্রচন্ড ঠান্ডা, তো আমরা কি যেতে পারবো বৃন্দাবনে? আজ আমাদের দেহ থাকবে এখানে, আর মন পাখিটাকে নিয়ে একবার বৃন্দাবন দর্শন করে আসবো। তারা কি যে বলছে একবার প্রতিযোগিতা হয়ে যায়, দেখি আমার মায়েদের সংখ্যা বেশি রয়েছে, মায়েরা যেতে না, এদিকে বাবা ঠাকুরগণ দাদা ভাইরা যেতে। হ্যাঁ এবার সবাই মিলে বলুন আমার সাথে, রাধা রানী কি বাবা বাবা, আরেকটু হলে ভালো হতো না, আরেকটু। হ্যাঁ রাধা রানী কি বাবা, জয় জয় কৃষ্ণ চন্দ্র কি। কেউ তো বলছে না, হ্যাঁ একাই লাফাচ্ছে। বৃন্দাবন ধাম কি, হরি বাসর কি, নিতাই গৌরী হরি বল হরি বল হরি বল। তাই বাবা চলুন আমাদের মন পাখিটাকে নিয়ে একবার বৃন্দাবন দর্শন করে আসি। তাই মেরা মন পঞ্ছিয়ে ও मेरा मन पंछिए बोले, मेरा मन पंछिए बोले, उड़ी वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। मेरा मन पंछी बोले ओ मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पताए मैं राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, सब सब गाओ, राधे राधे गाओ, सब सब गाओ।
गजबी लता पता राधे राधे